আজকে আমরা চলে গেছিলাম আবার একটা খুদে সদস্যর বার্থডে পার্টিতে। আর গন্তব্যস্থল অ্যাজ ইউজুয়াল আমাদের ক্লাব প্রাঙ্গণ। একটু সাজুগুজু করেছিলাম বেশ কয়েকদিন পরে। মেয়েকে আর মেয়ের বাবাকে দুজনকেই পরিয়েছি নীল রঙের জামা, মানে আমরা তিনজন আজকে কোড ব্লু। ব্যাস চলো এবার তাহলে যাওয়া যাক। আর ভীষণ সুন্দর ওয়েদারটা ছিল, সুন্দর হাওয়া দিচ্ছিল, ঠান্ডা ঠান্ডা। এই ওয়েদারে মনটাই ভালো হয়ে যায়। ক্লাবে গিয়ে আমাদের যে অন্যান্য ফ্রেন্ডসদের ফ্যামিলিগুলো আছে তারাও আসবে, সবাই মিলে একসঙ্গে জমিয়ে আড্ডা খাওয়া দাওয়া। মাঝে মাঝে এরকম পার্টিগুলো কিন্তু আমাদের জন্য একটা অক্সিজেনের মতো কাজ করে। আমাদের ক্লাবটা এত সুন্দর সাজিয়েছে, সামনে থেকে আরও সুন্দর লাগছিল। তোমাদের জন্য একটু ভিডিও করলাম যেটুকুনি করতে পারলাম। তারপরে আমাদের ক্লাবের ওপরের যে ফ্লোরটা সেখানে বিভিন্ন রুম আছে, তো সেগুলোতে এই অনুষ্ঠানগুলো হয়। এই হচ্ছে এনার আজকে বার্থডে পার্টি 2 বছরের। তো গিয়ে দেখলাম তখনও সেরকম মানুষজন আসেনি, আমরা একটু তাড়াতাড়ি চলে গেছি। ওই যে খুদে সদস্য ইয়েলো রঙের টি শার্ট পরে ওর মায়ের কোলে, ওরই আজকে বার্থডে। খুব মিষ্টি ছেলেটা, ভীষণ ভালোবাসে আমাদের সকলকে, আর আমরা ওকে খুব ভালোবাসি। ব্যাস আস্তে আস্তে সবাই চলে আসছে, গেস্টরাও চলে এসছে, বন্ধু বান্ধবরা চলে এসছে। এরপরে আমরা যাব একদম সোজাসুজি খাবারের দিকে। তবে প্রথমে একটু স্টার্টার দিয়ে শুরু করা যাক। ছিল পনির, ছিল কর্ন। আর এই যে ক্যাটারিংটা করা হয়েছে, এনাদের বাড়ি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো আমার মেয়ের যখন জন্মদিন হয়েছিল তখনও এনাকেই বলা হয়েছিল। এনার খাবারের মধ্যে একটা বাঙালি বাঙালি একটা ফ্লেভার তো চলেই আসে, তাই জন্য ওনাকে বলা। তো এখানে ছিল পাপড়ি চাট, যেটাও ভীষণ সুন্দর হয়েছিল। আর সবাই মোটামুটি খেতে বসে গেছে, আর আমি বসে গেছি মেয়েকে খাওয়াতে। ওকেও একটু পনির, একটুখানি কর্ন, একটু কেক এসব দিচ্ছিলাম, ও টুকটাক করে খাচ্ছিল। বাড়ি এসে বাচ্চা মেয়েদেরকে আবার আলাদা করে খাওয়ানো, এটা ভীষণই সমস্যা। মেয়ে এখানে নিজের বন্ধু পেয়ে গিয়েছে, ব্যাস তার সঙ্গে গল্প করছে, বাবা তার বন্ধুদের সাথে গল্প করছে, আমি আমার বান্ধবীদের সাথে গল্প করছিলাম। ফাইনালি চলে এলো আমাদের কেক কাটিংয়ের পর্ব। কেকটা এত অপূর্ব বানিয়েছে না, দেখেই ভালো লাগছে। আমার মেয়ের জন্মদিনে আমরা অ্যানিম্যাল থিম করেছিলাম, মানে কেকটাও অ্যানিম্যাল থিমেরও হয়েছিল। ওই কেকটাও ভীষণ সুন্দর বানিয়েছিল। এখানে এরকম থিম বার্থডে পার্টির খুব চল আছে। এই বাচ্চাটার বার্থডেতে থিম করেছিল কার, মানে বিভিন্ন রকমের গাড়ির থিম। তো সেটা বেশ ভালো লাগছিল। আর এখানে চলছে বার্থডে কেক কাটিং। আমার মেয়ের সঙ্গে আরও অনেক ক্ষুদ্র সদস্যরা সব যোগ দিয়েছে। মেয়ে তো কেকের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, ও কখন কেক নেবে তাই জন্য। বাচ্চাদের এই ইনোসেন্ট ব্যাপারগুলো এত ভাল লাগে না, দেখে বেশ মজা লাগে। যাই হোক চলো, আমিও মেয়ের সাথে বসে পড়েছিলাম, ও খাচ্ছিল আর আমি একটু ঘুরে ঘুরে চারিদিকটা দেখছিলাম। আমার বান্ধবীরাও সবাই চলে এসেছিলো, সবাইকে বললাম চলো একটা সেলফি ভিডিও নিই। তারপর চলে গেলাম ডিনারের দিকে। ডিনারের মেনুগুলো খুব সুন্দর ছিল। এখানকার মানে সাউথ ইন্ডিয়ান মেনু সেরকম কিছু ছিল না, সবই নর্থ ইন্ডিয়ান মতন। আর লাস্টে ছিল রাবড়ি জিলেপি, যেটাও ভীষণ ভালো হয়েছিল। মেয়ে তোর সঙ্গী পেয়ে গেছে, সবাই মিলে খেলছে। তবে এবার আমাদের